গাইস আমার বন্ধুর জন্য একটা মেয়ে দেখবেন। আমার বন্ধু অবিবাহিত, আমার বন্ধু সিঙ্গেল। আমার বন্ধুর জন্য একটা রাজার সাথে যে সেনাপতি থাকে ওইটা ওর মাথার মুকুট, এই কারণে এইটার একটা আলাদাভাবে অফিস বানাইছে। এটার আর তখন খালি টুট আওয়াজ হয়েছে, বাট এখন আর হবে না ইনশাআল্লাহ। টুট আওয়াজ তো 71 আর 1975 সালে এই সেটা আছে। তো চলেন আমরা এখন এই গাড়ির সিনেমাটিক ভিউ দেখে আসি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সিএম সাইন এলএলসি। এন্ড আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম কাতারা ব্লগ, কাতারা রিপ্রেজেন্ট ব্লগ। আজকে আপনাদেরকে কাতারা ঘুরে দেখাবো আমরা, এবং আজকে একটু লেট হয়ে গেছে ব্লগটা শুট করতে, এই কারণে দেখেন ওয়েদারে কি একটা অবস্থা। আমরা অনেক আগে একটা আপডেট দিয়েছিলাম কাতারা আসবো, কিন্তু আমাদের সময় হয় না। আমার বন্ধু ডিউটি কাজ নিয়ে অনেক কাজে ব্যস্ত থাকে। আমরা প্রবাসী এখানে আসছি কাজ করার জন্য, সাথে সাথে আপনাদের ব্লগও দেই মাঝে মাঝে কাতার ঘুরে দেখাই। জি গাইজ, মাঝে মাঝে ও ব্লগ দেয় না, ব্লগ আমি ওরে অনেক কষ্টে ম্যানেজ করি। বন্ধু তুমি এটা মিথ্যা কথা বললাম, আমি একটা বদনাম ছড়াইলাম। আমি আজকে ওরে আমি কতড়ি আমি ফোন দিছি, বন্ধু ব্লগ করবি, বলতেছেন না তুই যা, আমি করুম না। কারণ গাইস আমি সারাদিন কাজ করি, ওই তাদের খাই, তোমার সমস্যা নাই। আমি সারাদিন কাজ করি গাইজ, বিশ্বাস করেন আমার এত কাজ, আমি যে ব্লগটা এখন এডিট করব, ব্লগ করার পরে ওই সময়টাই নাই আমার কাছে। আমার কাছে ওই সময়টাই নাই, কিন্তু কি করার বলেন, আপনাদেরকে ব্লগ দিতে হবে। গাইজ সামনে সেই একটা ভিউ আছে, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সাথেই থাকেন। একটা অমায়িক ভিউ আছে গাইজ, আমি তাড়াতাড়ি যাইতেছি, নাইলে আমার গাড়ি উড়াই দিব। আমরা রাস্তা পারাবার গাইজ, বি কেয়ারফুল রাস্তা পার হওয়ার জন্য, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। চলো, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, সো বি কেয়ারফুল গাইজ। এটা কিন্তু রিয়েল না, এটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল। এখন জি বাংলা না, প্লাস্টিক ইংলিশ গাইজ, মনে করছি বাংলা প্লাস্টিক। আচ্ছা বাই দা ওয়ে, আপনাদেরকে আমরা একটা ভিউ শেয়ার করতে আসি। এখন এইখানে আর অনেক সুন্দর সুন্দর ভিউ, এখানে মনে করেন আনবিলিভেবল গাইজ, এত সুন্দর সুন্দর ভিউ। আপনি যদি এখানে নিজে না আসেন তাহলে আপনি বুঝবেন না ভিডিওতে দেখে, কিন্তু এখানে আসলে অনেক সুন্দর ভিউ। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে চান এখানে অনেক এনজয় করতে পারবেন গাইস। তো এখানে দেখতেছেন একটা আলপনা, খুব পুরানো একটা আলপনা, 2022 সালে আলপনাটা করা হয়েছে 2022 সালে। তো খেলার বাচ্চাদের হাতে ফুটবল করতেছে খুব সুন্দরভাবে। তো এই পাশে কিছু পুরানো আদি যুগের গেছে, 1972, 71 আর 1975 সালে এই সেটা আছে। তো চলেন আমরা এখন এই গাড়ির সিনেমাটিক ভিউ দেখে আসি। Let me get my head straight, I need a drink of water. It's been days I've had a headache. Don't wanna wake up one day, feel like I regret things. I want my story just to have a গাইজ। এখন আমরা চলে আসছি এইখানে আরেকটা আলপনার কাছে। ওইখানে আমার বন্ধু আপনাদেরকে একটা ওই যে ছোট্ট একটা বাচ্চার হাতে ফুটবল ছিল ওইটা দেখাইছে। দেন আপনাদেরকে দেখানো হয়েছে ওই যে 1972 সালের পুরানো মডেলগুলা, রোজ রয়েলস আছে, অ্যাস্টন মার্টিন আছে, ল্যাম্বোর্গিনি আছে। দেন আমার ওইটার সাবজেক্ট এখন বাদে দিয়ে আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা একটা ফুটবল প্লেয়ারকে, ওইটার নাম আসলে আমি জানি না, কিন্তু ওই প্লেয়ারটার আলপনাটা দেখেন একটু, জাস্ট ওয়াও গাইস। দেন আমরা মনে করেন আপনাদেরকে পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাবো, এবং কি সিনেমাটিক ভিউতে আপনাদেরকে পুরো এরিয়াটা দেখাবো। যদি আমরা দিনে আসতাম বা সকালবেলায় বা বিকেলবেলায় আসতাম তাহলে মনে করেন এইখানটা আরো অনেক সুন্দর করে দেখাইতে পারতাম আপনাদের কাছে, কিন্তু এখন সন্ধ্যাবেলা তো এখন ফুটেজ ভালো আসতেছে না, এক দুই এখানে লাইটিং সিস্টেম ভালো না, বুঝছেন, এই কারণে। আর আরেকটা সিস্টেম হয়েছে কি, আমার বন্ধু আমার সিস্টেম হ্যাং কইরা দিছে। আমার বন্ধু মনে করেন কি করছে, আমি ওরা কল দিছি, বন্ধু তুই কই, আমাদের এখানে আসার কথা ছিল বিকালবেলা, ওই
পরে যাক আমি কিছু কমু না, ভাবি আপনি আমার ব্লগ তো দেখেন, পরে আপনি কিছু সো গাইজ, এটা হচ্ছে আমার পিছনে আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাতার সিকিউরিটির একটা অফিস। এটা মূলত এটা একটা সিনারি, যেমন আমাদের দেশে ওই যারা দেশের জন্য শহীদ হয়েছে ওদের জন্য একটা ইয়ে রাখছে, একটা রাউন্ড আপ ওদের মতো একটা ওদের সিনারি দিছে। এরকম ওদের যে রাজার সাথে যে সেনাপতি থাকে ওইটা ওর মাথার মুকুট, এই কারণে এইটার একটা আলাদাভাবে অফিস বানাইছে। এটার একটা অফিস বানিয়ে একটা সিনারি রাখছে কাতারে, যাতে টুরিস্টরা আসে ভিজিট করে এইখানে, ওরা জানে বুঝে এইখানে কি আছে না আছে। তখন আমরা আসছি, এখন আমরা তো জানি না এটার নাম কি, অনেক কষ্টে আমরা মনে করেন রিসার্চ করছি আপনাদের জন্য, যাতে আপনাদেরকে আমরা জানাই ব্যাপারটা। কারণ এটা আমার থেকে ভালো লাগছে, ওরা ওদের আগের অনেক কিছু সিনারি এই জায়গায় মনে করেন রাইখা দিছে। অনেক ওগুজে আগে যে সেনাপতি আছিল, ওগুজে আগে পুলিশ আছিল, সিকিউরিটি আছিল, সব কিছু মনে করেন আগে এগুলো রাইখা দিছে এখানে। ওই যে গাইজ, এটা হচ্ছে ওই যে আমি এই যে দেখেন, আপনাদেরকে বলছি, ও যেটা কথা বলছে সে মুকুট এটা। আর এর ওইটা আমার- সেনাপতির সাথে যে হ্যাঁ। থাকতো কি রাজার সাথে রাজার যে সাথে যে থাকতো ওই সেনাপতি, হ্যাঁ। ওই যে গোপাল বার দেখছস তুই? গোপাল বার, ওইটা গোপাল বার, তুইও গোপাল বার। না না, আমি গোপাল বার না গাইজ, Guys, ওই আমি গোপাল অনেক বার। ফিট আছি, তুই আমি অনেক ফিট, আমার না। দেখেন আমার সিক্স প্যাক গাইজ। হ্যাঁ আমার খালি উড়ান দেবো না, তাহলে উড়া দেখাই দিতাম। গাইস ওর দিব না সিক্স হচ্ছে না, ও কি করে জানেন, প্রত্যেক দিন 4 বার বাজার করে খালি খানা খা, ওর আর কোনো কাজ নাই, ঠিক আছে? ওর আর কোনো কাজ নেই, খালি প্রত্যেক আর দিন কোনো 4 কাজ নাই না। বাজার। গাইজ আমি আসলে এত পরিমাণ বিজি থাকি যে আপনাদের সাথে যে আইসে আমি ব্লগ ব্লগ বানাবো বানাবো সেই সময়টা ওইটার পাই না। সময়টুকুই পাই না। না এটা কিন্তু তুমি ভুল আমি বললা। আজকে অনেক কষ্টে একটা সময় বাইর করছি দিনে তুমি আসার কি জন্য, বিজ- কিন্তু ও ভালো কথা গাইস, ওর বিজনেস আছে, ওর নিজস্ব একটা হোটেল আছে, তো সবাই ওর জন্য দোয়া করবেন জানি ওই আরো উপরে উঠতে পারে। গাইজ মিথ্যা কথা, ও বলতেছে আমার কি হোটেল আছে। হোটেল নাই গাইজ আমার যদি হোটেল থাকতো আমি গাইস, গাইজ আসতে বললাম আর কানে কানে বললাম, যা বলার বলে দিলাম। এটা আমরা দুজনেই পারফেক্ট আছে, কারণ সবার কাছে এটা বলা যাবে না, ঠিক আছে? গাইজ ও আমার এইটা মিন করে বলছে যে আমার বাপের হোটেল আছে। ওই হলো আমার বাপের হোটেলে খায় বই, এটা ওর কোনো আর কোনো আমাকে কাজ এইটা নাই mean গাইস। তো ওকে আমি আর কি বলবো, এর জন্য বললাম যে ওর হোটেল আছে, মানে কি ওর বাপের হোটেল ওই খায়, তাহলে তো এটা ওর হোটেল, ওর নিজস্ব হোটেল, তাই না? তো এখন আমরা কাতারে আপনাদের ঘুরে দেখালাম, রাত হয়ে গেছে। তো Guys, আরেকটা এইটা- ভিডিও আসতেছে কাতারেরই, পাহাড়ের ভিডিও। তো আমাদের পিছনে যেটা দেখতেছেন এখানে পাহাড়, হোটেল আছে, ওইটা- উপরে ওইটা- রিসোর্ট আছে, ওটা ভিডিও আসবে মেবি সামনে সামনের সপ্তাহে, ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ, খুব সামনের চেষ্টা সপ্তাহে। করব সামনের সপ্তাহে ওটার ভিডিও আনার জন্য। কিন্তু পার্ট 2 আসবে ওটা। পার্ট 2 না, বাট ওইটা দিনের ভিডিও আসবে। হ্যাঁ ওটা আসবে দিনে, কারণ কালকে কাজ হ্যাঁ। করে আসছি, রাত্রে অনেকক্ষণ ডিউটি করছি, প্রায় 10টা-11টা তো ডিউটি করছি। ও কাজে ছিল, একটু বিজি ছিল, ঘুমাইছি, জুম্মার নামাজ পড়ছি, Guys, ওইটা আবার ঘুমাইছি, তো সময় হয় নাই। ওইও ঘুমাই পড়ছিলাম, তো বাড়িতে 5টা 5:30 তখন সব শেষ, রোদ গেছে গা, ভিউটা দেখাইতে পারি নাই, এর জন্য রাত হয়ে গেছে। বাট এখন ইনশাল্লাহ সামনের সপ্তাহে এটার পার্ট 2 যে ভিডিওটা আসবে পাহাড়ের, ওটা ইনশাল্লাহ আপনারা রোদে দেখবেন বা খুব সুন্দর একটা ভিউ পাইবেন ওটা। তুই কি বলিস? ডেটটা কিন্তু অনেক সুন্দর, ওইখানে যে সুন্দর সুন্দর পাহাড় আছে। হ্যাঁ ওখানে সুন্দর সুন্দর পাহাড় আছে, বাট Guys, ওখানে আলহামদুলিল্লাহ, দেখেন ওখানে গাইস, যে- ওখানে কয়েকটা হোটেল আছে, রিসোর্ট আছে, তো ঝর্ণার সিস্টেম পানি আছে, পাহাড় থেকে পানি নামতেছে, হ্যাঁ। খুব সুন্দর জিনিসটা। অনেক তো আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না, বাট আপনাদের ওটা ভিডিও আসতেছে, হ্যাঁ, একটু ওইটা ওয়েট আসতেছে করেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ সামনের ইনশাল্লাহ ওইটা সপ্তাহের আমরা ভিতরে হয়ে মেবি যাবে, নেক্সট উইকে আনবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো এখন কত বাজে? এখন তো এখন বাজতেছে 7:34। বাট অনেক রাত হয়ে গেছে, তো আর পারতেছি না, তো আমরা রুমে যাব, রুমে না তো যে আমরা এখন আপনাদেরকে ফিরোজ আব্দুল আজিজ, কিন্তু আমরা আপনাদেরকে মেট্রোতে যাব। মেট্রোতে যাবো, তো আপনাদেরকে সাথে মেট্রোতে আমরা মেট্রো স্টেশনটা কিভাবে, মানে কাতারের মেট্রো স্টেশন কেমন ওইটা আপনাদের সাথে শেয়ার শেয়ার করব। করব। এবং কাতার আর বাংলাদেশের মেট্রো স্টেশনটার ভিত্তি যে এত তফাৎ তফাৎ এটা আজকে দেখতে পারবেন দেখতে আপনারা। পারবেন আপনারা। তো কাতার, বাংলাদেশ, তবে তো আই লাভ বাংলাদেশ, হ্যাঁ আমি বাঙালি,
আমি বাংলাদেশকে ভালোবাসি অনেক। জি অবশ্যই, এটা তো অবশ্যই। তো এখন এটা তো আমরা অবশ্যই। মেট্রো লাইনে যাব, মেট্রো দিয়ে পার হবো, আসামে পার হবো। তো আমরা রোড ক্রস করছি। আপনাদের এই যে একটা জাদুর বাক্স, এটা কিন্তু কেউ ভাবেন না গিফটের বক্স, এটার ভিতরে মার্কেট, ঠিক আছে? এটা এর ভিতরে একটা মল আছে। হ্যাঁ শপিং মল, এটা কিন্তু মার্কেট না। এটা একটা গিফটের বক্সের মতো একটা এটার সামনে রোবট আছে গাইস। আমি চেষ্টা করব আপনাদেরকে রোবটটা সিনেম্যাটিক ভিউ দেওয়ার জন্য। জন্য অবশ্যই। ওইটার ওই দিক দিয়ে একটা রোবট রোবট আছে আছে, একবারে হ্যাঁ। আসল এখানে robot। একটা আপনার দুইটা রোবট আছে। দুইটা রোবট না? হ্যাঁ অবশ্যই। তো এখানে গাড়ি আসছিল, সিকিউরিটি খুব ভালো লোক, রেসপেক্ট জানাই আমাদের দেখে, সে আমাদের পিছন দিয়ে গেছে, তার রেসপেক্ট জানাই। তো দেখেন এই গাছটা এরকম লাগতেছে কি আপনার মনে করেন যে কেউ ধরে রাখছে, দেখেন গাইস, খুব সুন্দর একটা জিনিস। তো ওই যে পাগলে শুরু করে দিচ্ছে হাসাহাসি, ওই হলো মেন কথা কি, আমরা নতুন নতুন আসছি, এর জন্য ওই খুব শরম পায়, লজ্জা পায়, আর না, একটু আমি লজ্জা শরম বেশি। পাই। অবশ্যই আমি ওখানে তুমি কেন এখান থেকে চলে আসো? গাইজ আমি এখানে কিছু লোক না, না, বসে দেখে না, না। ওই করলো কি, না না তুমি মিথ্যা কথা গাইজ বলো। আমি ওইখানে তুমি তিনটা প্রচুর clip মিথ্যা নিলাম। কথা বলো। তুমি শুধু ক্লিপ নিছো কই জানেন, যেখানে মানুষ নাই, খুব নিরিবিলি, কেউ থাকে না, সেখানে যাও ক্লিপ। ওই বলে কি এখানে আমি ক্লিপ নিব, আর যেখানে মানুষ বেশি তুই এখানে ক্লিপ নিবি। এটা কোনো কথা বলেন, আপনারাই বলেন। guys, ওই আমার উপর অনেক জুলুম করে, ঠিক আছে? গাইজ ওইখানে আমি ক্লিপ নিছি 3-4টা, ও কিন্তু আমার তুমি- ক্লিপটার 12টা বাজে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানলাম আমার ভুল হয়েছে। একবার কি হয়েছে জানেন গাইস, ভিডিও অন না করে আমি ক্যামেরা ধরে রাখছি, বকতাছে একা একাই বকতাছে। লাস্টে আমি- দেখি কি ভিডিও হয় না, আমি তো ক্লিকই করি না ভিডিও। 5 মিনিটের মতো আমি কথা বলতে আছি, এখন দেখি ভিডিও ক্লিক হয় না। ক্লিক হয় নাই। এখন বলে না কেমনটা লাগে ওই ভিডিও না আপনার আবার আর কি, এটা আমি guys, মনে করবে। এটা আমি ভুলে গেছিলাম, তো সরি, দেন আমি দুঃখ। আমি আবার রিভার্স করছি, যেগুলা বলছি ওইগুলা হ্যাঁ, অনেক আবার কষ্টে। করে ওই হইতো। কি করছে, আমি একটা কইতেছি, আমি সিনেমেটিক ভিউটা দেখাইতেছি, আপনারা ওইটা উপভোগ করেন, কিন্তু বয় কি করছে, বলতেছে সিনেমেটিক ভিউ তো নিই নাই, তুই কেন এটা বলছো? গাইজ আমি তো সিনেমেটিক ভিউ পরনি ভিডিওতে এডিটিং এর টাইমে, মনে করেন ওইটা শেয়ার করতে পারি না, আমি তো এটা কাটিয়ে দিতে পারি। তুই যে বাটপার গাইস, ওই কিন্তু অনেক বাটপার। Guys, 420, ঠিক আছে? কাজ কাম তো করে না, ওই যে বললাম হোটেল আছে, বাপের হোটেল। হোটেল আছে গাইজ, হ্যাঁ। এখন আপনাদেরকে ওর হোটেলের নাম বললাম বাপের হোটেল, ঠিক আছে? ওই যে বললো আমার বাপের হোটেল, হ্যাঁ। ওই কি করে জানেন? কি করি তো ওই সবাই জানে আমি কি করি জানেন, Guys, আমি guys, আমার বন্ধু পটের কাজ। গাইজ আমার বন্ধুর জন্য একটা মেয়ে দেখবেন। হ্যাঁ, আমার আমিও বন্ধু অবিবাহিত। অবিবাহিত, আমার বন্ধু সিঙ্গেল, আমার Single বন্ধুর জন্য life। একটা সুন্দর দেখে মেয়ে সে দেখবেন। কিন্তু বিয়ে করছে আমি গোপনে, বিয়ে করছি। ফোনে ফোনে হ্যাঁ গোপনে বিয়ে করেছে। 2019 সাল থেকে ফাহিম ভাইয়ের ভিডিও দেখি, ওখান থেকেই ওইখান তুই খুব 2019 সাল থেকে দেখ। যখন, হ্যাঁ 19 সাল আমি থেকে যখন ও ইউটিউব স্টার্ট করছে তখন থেকে আমি ওর ভিডিও কিন্তু ফাহিম ভাইয়ের যখন পালসা গাড়িটা কিনলো তখন ও ভিডিও দেখছি, but হ্যাঁ, তখন- ওরকম তখন- আকর্ষণ ছিলাম না, ওরকম আগ্রহ ছিলাম না, ছিল না। ওরকম আগ্রহ ছিলাম না যে তার স্টান গুলো দেখতাম খুব কম। বাট 19 সাল থেকে তার পুরাই ফ্যান সবাই। হ্যাঁ হ্যাঁ? অবশ্যই, সাইম তো আরো। আমি তো ওর বিগ ফ্যান। আশা করি আপনারা ব্লগটা দেখছেন, এনজয় করছেন, এন্ড আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন। And যারা যারা এখনো ফেসবুকে আমাকে দেখবেন, ফেসবুকে দেখেন তারা অবশ্যই follow- অবশ্যই ফেসবুকে গিয়ে ফলো দিবেন Follow এবং লাইক দিবেন। আগের ব্লগটা যারা যারা দেখেন নাই, তারা অবশ্যই দেখে আসবেন। মাস্ট বি দেখবেন, কারণ অবশ্যই। আগের ব্লগটার ভিতরে আমাদের গুণ ত্রুটি আছে, কিন্তু ওটার জন্য আমরা সরি। হ্যাঁ আর অবশ্যই, আশা তখন করি- খালি টুট আওয়াজ হয়েছে, বাট এখন আর হবে না ইনশাআল্লাহ। টু আওয়ার হয়েছে, কিন্তু এখন থেকে মনে করেন আর ওইটা আপনারা শুনবেন শুনবেন আশা- না। এখন যাব মুশরফ থেকে দেন হাঁটতে হাঁটতে, মুশরফ থেকে অল্প কিছু কাছে আমাদের বাসা পাশেই, তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাব আমাদের এলাকা, যেটা বলে বাংলায় দেশে যে আমগো এলাকা, ঠিক আছে? হ্যাঁ, আমগো এলাকায় হ্যাঁ, আমগো এলাকায় যাবো, কিন্তু বলা যাবে না আমরা কই থাকি, আমগো এলাকায় যাব। আমগো এলাকায় যাবো, কিন্তু আমরা বলুন না আমরা কই থাকি। কই যাব, হ্যাঁ কই থাকি বা কই যাব সেটা বল। আমরা মেট্রো স্টেশনে যাচ্ছি, এখন মেট্রোতে উঠবো। দেখেন কাঠ পাঞ্চিং করতে হয়, গরিব ওর কাঠ বার করতে, আমার কাঠ বার করতে হয় না গাইস। ওই যে তো দেখছেন গাইস, ওর কাঠ বার করতে হয়। তো আমরা এখন যাব নিচে,
এখানে মেট্রোতে 3টা লাইন হয়, গ্রিন লাইন, রেড লাইন। তো আমরা এখন যাব গ্রিন লাইনে, ঠিক আছে? তোমার অনুভূতিটা কি যে আজকে কাতারি খেলা Guys, করতে? guys, আসলে আমার কোনো অনুভূতি নেই আজকে। কেন? আমি অনেক পেইনে আছি। কেন আমি আজকে ভুল হয়েছে? আর গাইস জানেন ঘুমাইছি 3 ঘন্টা। কেন? এখন আমি চলে আসছি বাসার কাছাকাছি। এখন আমরা আমাদের বাসার যে লাস্ট স্টেশনটা ওইখানে আমরা আছি। দেন এইখান থেকে আমরা মনে করেন বাসায় চলে যাব। দেন আমরা আসতেছি অন্য কোনো ভিডিওতে। আর আশা করি সবাই ভালো থাকবেন। কিপ দ্য লাইক, কিপ দ্য সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। অ্যান্ড যারা যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দেন নাই ওখানটায় ফলো দিয়ে দিয়েন। অ্যান্ড হ্যাভ ফান, পিস।